আজ আমি আপনাদের করে দেখাবো তরমুজ দিয়ে খুব মজার একটা রেসিপি। তরমুজ শেষ হবার আগে আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা করা অনেক সহজ আর খাইতেও অনেক মজা। আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এটা এতটা সুন্দর হয়েছে এই পুডিংটা, দেখেন আমি চাকুটা লাগানোর সঙ্গে সঙ্গে জাস্ট এটা খুলে আসতেছে। আর দেখতেও এতটা সুন্দর হয়েছে। বাচ্চারা আছে যারা দেখা যায় যে তরমুজ খাইতে চায় না, তাদেরকে যদি এভাবে তরমুজ খাওয়াতে পারেন, তারা এটা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। দেখতে কতটা কালারফুল লাগতেছে আর খাবেও তারা খুব খুশি হয়ে। চলেন আমি আপনাদের সাথে এবার শেয়ার করি কিভাবে আমি এটা বানাইছি। এটা বানানোটা খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। একটা ছোট বাচ্চাও এই রেসিপিটা বানাতে পারবে। প্রথমে আমি তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন তরমুজগুলোকে ছোট করে কেটে নিতে, যেন এটা ব্লেন্ড করার সময় একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে তারপরে এই রসগুলো বের করে নিচ্ছি। প্রথমে আমি চাকু দিয়ে এটা করার চেষ্টা করতেছি, তারপর মনে হচ্ছে যে চাকু দিয়ে সব রস বের হবে না, এটাকে হাত লাগাতে হবে। তারপর আমি হাত লাগিয়ে এটাকে চেপে চেপে যতটা রস আছে সবগুলো রস বের করে নিছি। দেখেন আমার তরমুজটা একটু পাকা ছিল, এই কারণে সুন্দর একটা কালার আসছে। তবে আপনারা চাইলে এখানে লাল কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয়েছে আমার এখানে ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ তরমুজটাই অনেক বেশি লাল ছিল। তারপর এখানে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার। এবার আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে তরমুজের রসের সঙ্গে মিশিয়ে নিব। আর এখানে আরেকটা জিনিস, আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু চিনি খাবো না, এই কারণে আমি কোনো রকম এখানে চিনি ব্যবহার করি নাই। তবে আপনারা করলে অবশ্যই চিনি ব্যবহার করবেন। তারপর আমি একটু চুলায় পাতিলেই রসটা একটু জাল করে নিব। আপনারা চেষ্টা করবেন যেসব পাতিলে আপনারা মিষ্টি জাতীয় খাবার রান্না করেন, সেই পাতিলে এটা গরম করার জন্য। দেখা যাচ্ছে যেসব তরকারি রান্না করা হয় সেসব পাতিলে যদি করেন তাহলে একটা ঝাল ঝাল লাগতে পারে। এই কারণে মিষ্টি জাতীয় খাবার রান্না করা হয় এরকম একটা পাতিলে বেশ খানিকক্ষণ আমি এটাকে জাল করে নিচে। তারপর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা একটু ঘন হয়ে গেছে। আমি আবার এটাকে নামায় ফেলবো। আর এটা চেষ্টা করবেন একদম ছড়ানো একটা প্লেটে ঢেলে দিতে, যেন ছড়ানো প্লেটে ঢেলে দেওয়ার পরে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, এটা আপনারা তারপরে যখন এটা কাটবেন, এটা সুন্দরভাবে যেন শেপ দেওয়া যায়। এই কারণে ছড়ানো একটা প্লেটে দিলে বা ছড়ানো কোনো বাটিতে দিলে পরে সুন্দরভাবে শেপ করা যায়। আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। তারপর সেম পাতিলটায় আমি একটু ধুয়ে এখানে আমি এবার দুধ জাল করে নেব। আমি এখানে দুধের পরিমাণ, যেহেতু আমার এখানে ফুল ক্রিম দুধ, এই কারণে এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়ে নিছি। তারপর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। আমি এখনও কিন্তু চুলার জালটা জ্বালাইনি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি চুলার জাল এখানে জ্বালায় দিব, দিয়ে এটাকে নাড়তে থাকবো। আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করি নাই। পানি ব্যবহার না করেই আমি দুধটাকে জাল করব। আর এখানে আপনারা কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করবেন। আমি চিনিটা খাচ্ছি না, এই কারণে আমি চিনি এখানে অ্যাভয়েড করছি। তারপর এই দুধটা আমি যে কেক বানানোর যে মোল্ড আছে, মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। আপনারা অন্য যে কোনো বাটিতেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার এটা গরম থাকতে থাকতে এর মধ্যে আমার যে ইয়েটা করে রাখছি তরমুজের রসটা, এটা কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। কারণ দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওখানে কিউবগুলো আর ভালোভাবে বসবে না, মানে এই তরমুজের রসটা খুব ভালোভাবে বসবে না। আমি এখানে কিউব কিউব করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করতে পারেন। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এটা চাকু দিয়ে জাস্ট টান দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে একটা শেপ হয়ে আসছে। আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি পুরোটা। আমার শেপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুলে নিচ্ছি। আমি এখানে বিভিন্ন টাইপের করছি, ছোট বড় মিক্স করে করছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এরপর আমি এই দুধের মধ্যে এগুলো দিয়ে দিব। যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, আবার একেবারে কম দেওয়ারও প্রয়োজন নেই। খুব বেশি দিলে পরে দেখা যাচ্ছে যে শুধু আবার তরমুজ দেখা যাচ্ছে, ওই জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে না। দুটো ব্যালেন্স করে দিলে দেখতে সুন্দর লাগবে। আর আমার বাকি যতটুকু থেকে যাবে ওটা আমি রেখে দিব। এটা খালি মুখে পরেও খাওয়া যাবে। এরপর এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিব। হালকা একটু ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে এটা খুব ভালো সুন্দর সেট হয়।
আমি এটা প্রায় ঘন্টা ২ এর মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। তারপর দেখেন এটা খুব সুন্দর একটা শেপে সেট হয়ে গেছে। আমি এবার এটাকে একটু চারপাশ দিয়ে কেটে নিব। কেটে এটাকে প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। এটা যেহেতু সুন্দরভাবে সেট হয়েছে, এটা ইজিলি এটা বের হয়ে আসবে। দেখেন হয়ে গেল সুন্দরভাবে। তড়িঘড়িটা দেখতেও যতটা সুন্দর, আপনারা কাউকে এটা সারপ্রাইজ দেওয়ার জন্য এটা তৈরি করে দিতে পারেন, কিংবা কারো জন্মদিনে এটা পুডিং হিসাবে বানায় দিতে পারেন। যাকেই দিবেন সে অনেক বেশি খুশি হবে, কারণ এটা এতটা মজার খাইতে আর দেখতে এতটা সুন্দর, যে কারো দেখে লোভ লাগবে খাওয়ার জন্য। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তরমুজ শেষ হওয়ার আগে একবার হলেও ট্রাই করবেন এটা। অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন এটা করার পরে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।